আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরেকটি বার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান পরকালের সফর নিয়ে। মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান পরকালের সফর এর মধ্যে তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পরকালের সফর এর বিভিন্ন পর্যায় এর মধ্যে একটি পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার অসংখ্য দয়া, পিয়ারে আকা মদিনে ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মেহরবানি যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা মুসলমান। আর প্রিয় ইসলামী ভাইরা, প্রত্যেক মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তার পিয়ারে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া চাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আমাদের আলোচনার বিষয়ে যাওয়ার পূর্বেই একটি দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করে নিই। নুরানি আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, চলুন আমরা একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পরকালের সফর এর মধ্যে অনেকগুলো পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। আজকে আমরা এর পূর্বে অনেকগুলো পর্যায় সম্পর্কে অবগত হয়েছি, যে আমরা শ্রবণ করে নিয়েছি মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে এবং মৃত্যুর অবস্থা সম্পর্কে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে যেন আল্লাহ তাআলা আমাদের পরকালের সফর যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির মধ্য দিয়ে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতে যেন হয়। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে আমরা এই কবরস্থানের মধ্যে এসেছি। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কবর আমার পিছনে, সামনে, ডানে, বামে রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা তো করে দেখি যে এই কবরগুলোর বাহিরের দিকগুলো বলতে গেলে সবগুলো একই ধরনের, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা এর ভিতরের হালত সবগুলো কিন্তু একই রকম নয়। এক একটি কবরের হালত এক এক রকম। প্রিয় ইসলামী ভাইরা, আপনি বলবেন এর কারণ কি? প্রিয় ইসলামী ভাইরা, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার নেক বান্দা কবরে যায়, তখন ওইটা আর মাটির কবর থাকে না, সেটা আল্লাহ তাআলার দয়ায় ওই কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর যখন কোনো গুনাহগার বান্দা অন্ধকার কবরে যায়, ওই কবর আর মাটির কবর থাকে না, সেটা গুনাহগার বান্দার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা এই বাহ্যিকভাবে দেখতে কবরগুলো একই রকম হলেও ভিতরের হালত একরকম নয়। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাদের কবর অপরাপর কবর থেকে আলাদা। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লার নেক বান্দাগণ দের কবর নিশ্চয়ই আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা ওই বিষয়ে শ্রবণ করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল এর মুমিন বান্দা, নেক বান্দাদের কবরের অবস্থা
কেমন হয়ে থাকে। আজকে প্রিয় ইসলামী ভাইরা এই ব্যাপারে আমরা শ্রবণ করব। আসুন এই ব্যাপারে একটি রেওয়ায়াত শ্রবণ করে নি। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পিয়ারে নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তিকে কবরে যখন রাখা হয় তখন নীল চক্ষু এবং কালো দেহ বিশিষ্ট দুইজন ফিরিস্তা তার কাছে চলে আসে, একজন মুনকার এবং অপরজন নাকির। প্রিয় ইসলামী ভাইরা, এই মুনকার নাকির ফিরিস্তা যখন ওই কবরের শায়িত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল এর মুমিন বান্দার নিকট আসে, তখন ফিরিস্তারা ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাকে প্রশ্ন করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল এর রাসূল সম্পর্কে তোমার ধারণা কি রয়েছে? ওই ইমানদার ব্যক্তি জবাব দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো রব নেই, আর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। প্রিয় ইসলামী ভাইরা, যখন আল্লাহ তাআলার ওই ইমানদার বান্দা মুমিন বান্দা এই জবাব দেয়, তখন ফিরিস্তারা বলে, আমরা জানতাম তুমি এই জবাব দিবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, যখন সে এই জবাব দিয়ে দিবে, তখন তার কবর, ওই ইমানদারদের কবর, এটা অনেক বেশি প্রশস্ত হয়ে যায়, বিস্তৃত হয়ে যায়। তারপর ফিরিস্তারা ওই ব্যক্তিকে বলে, তুমি শুয়ে পড়ো। তখন মৃত ব্যক্তি বলে, আমার পরিবার পরিজনকে আমার অবস্থা বলে আসি। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করে দেখুন, যখন কবরবাসী কবরে যায়, যখন এই ইমানদার ব্যক্তির কথা আমরা তো শ্রবণ করতেছি যে কবরবাসী ওই ইমানদার ব্যক্তিকে যখন বলা হয় যে তুমি শুয়ে পড়ো, তুমি তো জবাব দিয়ে দিয়েছ, তখন ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তি বলে যে আমি আমার পরিবারকে, আমার পরিজনকে একটু আমার অবস্থা সম্পর্কে বলে আসি। তখন ফিরিস্তারা বলবে, না, দুনিয়া থেকে যারা এই জগতের মধ্যে চলে এসেছে তাদের পুনরায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি এখানেই আরামে কি করো, শয়ন করো এবং ঘুমিয়ে পড়ো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, একটু তো চিন্তা করে দেখি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাদের শান ও শওকত কেমন হয়ে থাকে, আর তাদের কবরের অবস্থাটি কেমন হয়ে থাকে, আর ফিরিস্তারা তার প্রতি কেমন আচরণ করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল যেন আমাদের উপরও দয়া করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল আমাদেরকেও যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দা হয়ে, আল্লাহ তাআলার ইমানদার বান্দা হয়ে, মুমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সেই তৌফিক দান করেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, একটু চিন্তা করে দেখি আজকে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমার কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরতুল আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কদরি রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে এই মাদানী চ্যানেল এর মধ্য দিয়ে দাওয়াত ইসলামীর সুন্দর মাদানী পরিবেশ দিয়ে আমাদেরকে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলার মুমিন বান্দাদের কাজগুলো যেন আমরা করতে পারি সেই ব্যবস্থা করে দিচ্ছেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দাদের কবরের হালত, এই ব্যাপারে আমরা আরো কিছু শ্রবণ করে নিই। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন তার মনে হয় যেন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাকে যখন কবরে রাখা হয় তখন মনে হয় ওই নেক বান্দার ধারণার মধ্যে এটা আসে, মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। তার রূহকে যখন দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় সে চোখ খুলে উঠে বসে এবং ফিরিস্তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। ওই সময় তার এটা মনে হবে যেন সে দুনিয়ার মধ্যে আছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাদের
কবরের জিন্দেগি কেমন হয়ে থাকে। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর কোনো নেক বান্দা দুনিয়া থেকে বিদায় নেয় এবং কবরের মধ্যে প্রবেশ করে, আর প্রিয় ইসলামী ভাইরা, তার দেহের মধ্যে যদি রূহ সঞ্চার করা হয়, পুনরায় তার দেহের মধ্যে আজরাইল আলাইহিস সালাম যে রূহ নিয়ে গিয়েছিল সেটা যখন পুনরায় স্থাপন করা হয়, তখন তার কাছে মনে হয় এটা আমাদের প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা দেখি যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য অস্তমিত হয়ে যায়, তখনকার পরিস্থিতি তো ঠিক একই রকম তার মনে হবে, যে মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার ওই নেক বান্দা ফেরেশতাদেরকে আরজ করবে যে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, আমি নামাজটা পড়ে নিই, কেননা সূর্য তো ডুবে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, এই কথাগুলো তো ওই বান্দাই বলবে, এই কথাগুলো তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার ওই মুমিন বান্দা বলবে যে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায়কারী ছিল, যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর কুদরতি দরবারের মধ্যে সিজদা আদায়কারী ছিল। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমরাও যেন আল্লাহ তাআলা আমাদের উপরও দয়া করে যেন আমরাও নামাজি হয়ে যাই। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করতেছেন, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বান্দাদের মৃত্যুর সময়, কিয়ামতে, কবরে, হাসরে, আখিরাতের মধ্যে এই কালেমা তার জন্য বন্ধুর মতো কাজ করবে। খাঁটি অন্তরে, খালিস অন্তরে এই কালেমা পড়লে এবং আমল করলে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার আদেশ এবং নিষেধগুলো মেনে চললে, নিশ্চয়ই এই কালেমা শরীফ তাকে এই অবস্থা থেকে উদ্ধার করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, কিতাবের মধ্যে এসেছে একজন মুমিন বান্দার কবর হতে সব সময় মেশকে আম্বরের খুশবু বের হতো। একদিন ওই মৃত ব্যক্তির নেককার প্রতিবেশী তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, তোমার কবর থেকে এমন সুগন্ধি বের হওয়ার কারণ কি? তখন মৃত ব্যক্তি তার উত্তরে বলে, এটা কুরআনুল কারীমের তেলাওয়াত এবং রোজার দিনে ক্ষুধা পিপাসায় কাতর থাকার মুখের গন্ধ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, একটু চিন্তা করে দেখি যে আজকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল এর যেসব বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কুরআনে পাকের তেলাওয়াতকারী, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার বিধান রোজা পালনকারী, আর এই অবস্থায় যারা পিপাসার্থ এবং ক্ষুধার্ত অবস্থায় যে তাদের মুখের দুর্গন্ধ আসে, প্রিয় ইসলামী ভাইরা, তাদের মুখের গন্ধ আসে, প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, তার ওই গন্ধ কবরের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধির মতো হয়ে যাবে। আর প্রিয় ইসলামী ভাইরা, সেটা তার কবরকে সুবাসিত করে ফেলবে। কিতাবের মধ্যে আরও রয়েছে এক বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দা, সব সময় দোয়া করতেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার কাছে, হে আল্লাহ, আপনি যদি কাউকে কবরের মধ্যে নামাজ আদায়ের অনুমতি দেন, তাহলে এই নামাজ আদায় এর অনুমতি প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আমাকেও শামিল করে দিন, আমিও যেন ওই কবরের মধ্যে নামাজ আদায় করতে পারি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, একটু তো চিন্তা করে দেখি আমাদের মন মানসিকতাগুলো কেমন হওয়া দরকার। আর বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহুল মুবিন, ইনাদের চিন্তা চেতনা কেমন ছিল, যে ইনারা দুনিয়াতে তাকা অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর কাছে দোয়া করতেন যেন, হে পরওয়ারদিগার, হে বারে ইলাহি, এ রহমানুর রহিম, যেন তুমি কবরের মধ্যে যাদেরকে নামাজ আদায়ের অনুমতি দিবে, আমিও যেন সেই নামাজ আদায়কারী ব্যক্তিদের মধ্যে থাকতে পারি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, যখন ওই বান্দাকে, ওই ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হলো এবং তার দাফন কার্য যখন শেষ পর্যায়ে, তখন তার কবরের একটি কাঠ
পড়ে গেল। হজরতে জুবাইর রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই কাঠ তক্তা ঠিক করতে গিয়ে দেখলো মৃত ব্যক্তি কবরে নামাজ পড়তে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা তো করে দেখি, আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা যে সব বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে মহব্বত করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার যে সব বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লার দরবারে সিজদা আদায়কারী, আর তারা তো আল্লাহ তাআলার দয়ায় কবরও সিজদা আদায়কারী, কবরও নামাজরত অবস্থায়। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে ইব্রাহিম মাহলবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, সে ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কুরআনুল কারীমের তেলাওয়াত করার শব্দ শুনতেন। তাহলে প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার নেক বান্দারা শুধু দুনিয়াতে নয়, কবরের মধ্যেও প্রিয় ইসলামী ভাইরা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো আমাদের জন্য সুসংবাদ, কেননা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আছি, কেননা আমরা আল্লাহ তাআলার দয়ায় এখনো দুনিয়া থেকে বিদায় নিই নাই। প্রিয় ইসলামী ভাইরা, চাইলে আমরা এখনো নামাজ আদায়ের নেকিগুলো আমাদের আমলনামার মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে পারি। আমরা চাইলে এখনো কুরআনুল কারীম এর তেলাওয়াত এর নেকিগুলো আমাদের আমলনামার মধ্যে অন্তর্ভুক্ত করে নিই, কেননা প্রিয় ইসলামী ভাইরা, যখন কবরে আমাকে আপনাকে রেখে দেওয়া হবে, আর তখন থেকে প্রিয় ইসলামী ভাইরা একটু চিন্তা করে দেখি যে কোনো নামাজ আদায়ের নেকি বছরকে বছর পড়লেও তার অন্তর্ভুক্ত হবে না, কুরআনুল কারীমের নেকি তখন আর অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ দুনিয়া থেকে বিদায়ের আগেই আমাকে আপনাকে ওই নেকিগুলো আমার আপনার আমলনামার মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাদ ইবনে মুআযের কবর থেকে মেশকে আম্বরের সুবাস বের হচ্ছিল। এক ব্যক্তি তার কবরের এক মুষ্টি মাটি হাতে উঠিয়ে উপস্থিত সবার কাছে দিল, এবং সবাই ওই মেশকে আম্বরের সুবাস অনুভব করলো। একটু চিন্তা করে দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাগণের কবর এইরকম সুবাসিত হয়, এবং তাদের কবরের মাটিগুলো খুশবুতে আলহামদুলিল্লাহ এমনই হয়ে যায়। আর প্রিয় ইসলামী ভাইরা, ইরাকের বসরা নগরীর বাহিরে অবস্থিত একটি ছোট পাহাড়ের কিছু অংশ ভেঙে গেল। এটার ভিতর হতে 7টা কবর দেখা গেল। এই কবরের ভিতরে প্রত্যেক মৃত ব্যক্তিকে দেখে মনে হচ্ছিল তারা সবে মাত্র মৃত্যুবরণ করেছে, হয়তো এখনই তাদেরকে দাফন করা হয়েছে। আর তাদের দেহ অক্ষত ছিল, কাপনের কাপড় একেবারে নতুন অবস্থায় ছিল, তাদের শরীর হতে মেশকে আম্বরের সুবাস বের হচ্ছে, এবং অনেক দূর পর্যন্ত ওই সুগন্ধি ছড়িয়ে পড়ল। ওই মৃত ব্যক্তিদের মধ্যে একজন যুবকের মৃতদেহ ছিল, তার মাথার চুলগুলো অনেক মসৃণ এবং চকচকে ছিল, তার চোখে সুরমা লাগানো অবস্থায় ছিল, মুখখানা হাসি ফুটে উঠল। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন যে আসলেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল এর নেক বান্দা মুমিন বান্দা যখন কবরে যায়, প্রিয় ইসলামী ভাইরা, আসলে তাদের পরিস্থিতি তো এমনই হয়ে যায়, তারা বছরকে বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু তাদের প্রিয় ইসলামী ভাইরা দেহগুলো, তাদের শরীরগুলো অক্ষতই থেকে যায়। আর প্রিয় ইসলামী ভাইরা, তাদের সৌন্দর্য শেষ হয়ে যায় না, কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাগণের শান মর্যাদা তো এমনই হয়ে থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নেক বান্দাদেরকে এমনই ভাবে নিয়ামতের অধিকারী করে থাকেন। তাই প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা এই কবরের নেককার বান্দাদের পরিস্থিতি সম্পর্কে যে বিষয়গুলো জানার সুযোগ পাচ্ছি, আমাদেরও তো একটু চিন্তা আসা দরকার যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দাদের কবরের হালত সম্পর্কে, অবস্থা সম্পর্কে উপলব্ধি করে যেন আমিও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার দরবারে এই দোয়া করি, হে বারে ইলাহি, বাস আমাকেও নেককার বানিয়ে দাও, বাস আমিও যেন নেককার হয়ে যাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল নেকির মহলের মধ্যে এই দাওয়াতে ইসলামের সুন্দর মাদানী পরিবেশের মধ্যে এসে আল্লাহ তাআলা এর নেক বান্দাগণ আশিকানে রাসূলদের সংস্পর্শের মধ্যে এসে যেন গুনাহ থেকে বেঁচে যায়, নেকির দাওয়াতকে আম করার কাজে লেগে যায়।
আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর নেক বান্দাগণের ব্যাপারে আরও কিছু ঘটনা শ্রবণ করে নিই। প্রিয় ইসলামী ভাইয়েরা, মক্কায়ে মুকাররমা এর এক নেককার মহিলা প্রত্যেক দিন নিয়মিতভাবে আল্লাহ তাআলার জিকির সুবহানাল্লাহ পাঠ করতেন। তার মৃত্যুর পর কবরে তাকে কয়েকজন নামাতে গেল এবং দেখল কবরে ফুলের বিছানা পাতা রয়েছে। কবরে ফুলের বিছানা রেডি করা আছে, ফুলগুলো হতে অপূর্ব সুবাস বের হচ্ছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে। ওই ফুলগুলো হতে কয়েকটি ফুল কয়েকজনে উঠিয়ে নিয়ে আসলো। ওই ফুলগুলো 7 দিন পর্যন্ত টাটকা ছিল, তা থেকে অনেক সুবাস বের হচ্ছিল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করে নিই। মুহাম্মদ ইবনে মুসাল্লাদ বলেছেন, আমি আমার মাকে কবরে নামাতে গিয়ে দেখলাম কবরের এক পাশে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আমি কৌতূহলবশত ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে দেখলাম তার অপর পাশে আরেকটি কবরে একজন মৃত ব্যক্তি শায়িত আছে। তার বুকের উপর একটি ফুলের তোড়া আছে এবং সেটা থেকে অনেক সুবাস বের হচ্ছে। আমি তখন ফুলের তোড়াটি থেকে একটি সবাইকে দেখালাম। উপস্থিত সকলেই ফুলের ঘ্রাণ নিয়ে আমাকে ফিরিয়ে দিল। এই কবরের উপরের অংশ দেখে বোঝাই যাচ্ছিল না এটা কতদিন এর পুরানো কবর। আমি ফুলের তোড়াটি মৃত ব্যক্তির বুকের উপর রেখে দিলাম এবং সুড়ঙ্গটি বন্ধ করে দিলাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই পরকালের সফর এই অনুষ্ঠানের ধারাবাহিকভাবে শ্রবণ করে আসতেছি। তো আজকে আমরা কবরের আল্লাহ তাআলার নেক বান্দাদের অবস্থা সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে শ্রবণ করার সুযোগ পেয়েছি। তো আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আমরাও দাওয়াত ইসলামীর এই সুন্দর মাদানী মহলের মধ্যে সঙ্গ দিই এবং দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এসে নিজেকে গুনাহ থেকে বাঁচাই এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের পাবন্দি হয়ে যায় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর বদৌলতে গুনাহ থেকে বাঁচা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা এর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিক এবং সাথে সাথে আল্লাহ তাআলার রেজামন্দি এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর থেকে নিজের জীবনকে অতিবাহিত করে নিজের পরকালীন জিন্দেগিকে সৌভাগ্যমণ্ডিত করার সেই তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।